আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, হল ছাড়ার নির্দেশ। নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ২৬শে ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিএনপির নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালিয়ে ১০ জনকে গুরুতর কুপিয়ে জখম করার পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর জানাবো, ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করতেই পিলখানা হত্যাকাণ্ড করা হয়েছিল বললেন জামাত নেতা তাহের। স্বাধীন বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতেই পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। এদিকে গভর্নর বললেন, কয়েকটা ব্যাংক বাঁচানো যাবে না, মুখ বন্ধ রাখতে বললেন মিন্টু। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ব্যাংক খাতে যে সমস্যা তা সবাই ভালো করে জানে। কিছু ব্যাংককে সুশাসনের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, তবে কিছু ব্যাংককে আমার বাঁচানো সম্ভব নয়, কারণ তারা ১০০ টাকা ঋণ দিলে একটি পরিবারকেই ৮৭ টাকা দিয়েছে। এবারে জানাবো, রাজধানীর কেরানীগঞ্জে ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছে। রাজধানী ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকায় ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাতে সীমা বেগম ৪০ নামে এক নারী নিহত হয়েছে। সময় তার কাছ থেকে ২০০০ টাকা ও তার কানের দুল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এদিকে সরকারকে নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই আমরা সমর্থন দিয়ে আসছি। আমরা চাই বর্তমান সরকার সফল হোক, তবে দেশের জনগণ নির্বাচন নিয়ে খুব কৌতূহলী। তারা নির্বাচন চায় বলেও জানান বিএনপির এই নেতা। এবং সর্বশেষ জানাবো, ৪ ভারতীয় কোম্পানিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ইরানের তেল বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান এর উপর চাপ প্রয়োগ করতে ট্রাম্প প্রশাসন এর অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুয়েট, হল ছাড়ার নির্দেশ। নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানিয়েছে কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহিদুজ্জামান শেখ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের আগামী ২৬শে ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের সব প্রকার একাডেমিক কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, কুয়েটে ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালায়। তারা কুপিয়ে গুরুতর জখম করে ১০ জন নিরীহ শিক্ষার্থীদের। এই ঘটনায় অন্তত ৫০ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এরপরই শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই নিরাপত্তাহীনতায় ভোগার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করেই সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীরা তাদের হলগুলো ছেড়ে দেবে, যাতে করে শিক্ষার্থীদের আর নিরাপত্তাহীনতায় ভুগতে না হয় বলে জানা গেছে। এরপরই সিন্ডিকেটের জরুরি সভার ঘোষণা দেওয়ার পরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামীকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীদের তাদের আবাসিক হল ছেড়ে দিতে হবে।
ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করতেই পিলখানায় হত্যাকাণ্ড করেছিল শেখ হাসিনা, বললেন তাহের। স্বাধীন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে পিলখানায় হত্যাকাণ্ডর ঘটনা ঘটানো হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত 2009 সালে পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের নৃশংস হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি আরও বলেছেন, ভারত আওয়ামী লীগকে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় রাখার স্বপ্ন দেখিয়ে আওয়ামী লীগ সরকারের মধ্য দিয়ে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল। ওই হত্যাকাণ্ডে পরিচালিত করেছে ভারতীয় আজ্ঞাবহ বিটিআর জওয়ানেরা, কিন্তু তাদের কোনো বিচার না করে নিরপরাধ বিটিআর সদস্যদের আটক করে বিচারের নামে অবিচার করে দণ্ড দিয়েছিল, চাকরিচ্যুত করেছে। এ সময় তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানাবেন। বিএনপি সহ সব দলকে 5 বিষয়ে ঐক্যমত হয়ে জাতির সামনে শপথ করার আহ্বান জানিয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নো কম্প্রোমাইজ, নো আপোষ, নো দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ, জাতীয় স্বার্থ ও এক অভিন্ন দেশের উন্নয়নে দলের জন্য দলের চেয়ে দেশবড় নীতি অবলম্বন, এই 5 বিষয়ে ঐক্যমত্য হয়ে জাতির সামনে শপথ গ্রহণ করতে না পারলে তিনি রাজনীতি ছেড়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন। গভর্নর বললেন, কয়েকটা ব্যাংক বাঁচানো যাবে না, মুখ বন্ধ রাখতে বললেন মিন্টু। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, ব্যাংক খাতে যে সমস্যা সবাই তা ভালো করেই জানে। কিছু ব্যাংক সুশাসনের মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, প্রচেষ্টা থাকা সত্ত্বেও কয়েকটা ব্যাংক বাঁচানো সম্ভব না, এটা সত্য, কিন্তু ব্যাংক বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ কিছু কিছু ব্যাংকের খেলাপি ঋণ 87% হয়ে গেছে। এটার জন্য একটা পরিবার পুরোপুরি দায়ী, কারণ 100 টাকা লোন দেওয়া হলে 87 টাকায় পরিবারকে দেওয়া হয়েছে। এভাবে ব্যাংক খাতকে লুটপাট করা হয়েছে। মঙ্গলবার ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত অর্থনৈতিক পুনর্গঠন সংক্রান্ত টাস্কফোর্স এর সুপারিশ শীর্ষক 2 দিনের কর্মশালায় শেষ দিনে ব্যাংকিং সেক্টরে সমষ্টিক অর্থনৈতিক নীতি এবং শাসন শীর্ষক অধিবেশনে তিনি এসব কথা বলেছেন। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, বিএনপি চেয়ারপারসন আব্দুল হাই সরকার, আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ। গভর্নর বলেছেন, ব্যাংক খাতকে উদ্ধারের জন্য ব্যাংক রেজুলেশন 1 করা হচ্ছে। সরকারি বেসরকারি সব ব্যাংকেই সমস্যা রয়েছে, তাদের মনিটরিং করা হচ্ছে। বেশ কিছু সরকারি ব্যাংকেও প্রচুর সমস্যা রয়েছে। তিনি আরও বলেছেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এফআইডি যাতে ব্যাংকিং খাতে কোনো প্রভাব ফেলতে না পারে সেজন্য নিয়মকানুন তৈরি করা হচ্ছে। রাজধানীর কেরানীগঞ্জে ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাতে নারী নিহত। ঢাকার কেরানীগঞ্জে আগানগর এলাকায় ছিনতাইকারীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে সীমা বেগম 40 নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে 2000 টাকা ও কানের দুল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি রাত 8টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। নিহত সীমার স্বামী আক্তার হোসেন বলেছেন, সন্ধ্যার দিকে আমার মেয়েকে কোচিং থেকে নিয়ে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা আমার স্ত্রীকে কুপিয়ে তার কাছে থাকা 2000 টাকা ও তার কানের দুল ছিনিয়ে নিয়ে যায়। পরে আমি খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানায় আমার স্ত্রী আর বেঁচে নেই। তিনি আরও জানান, তার স্ত্রীর মাথায়, হাতে এবং শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার বাড়ি মাদারীপুর জেলার সদর থানার বড়কান্দি এলাকায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় এক নারীকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।